নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কোনো রোদের ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আমসত্ত্ব করার জন্য এখানে আমি 1 কিলো পাকা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলো খুব ভালো করে ছুলে নেব। আর আমসত্ত্ব করার জন্য একটু নরম আম নিলে আমসত্ত্বগুলো কিন্তু বেশ ভালো হবে। ছুলে রাখা আমগুলো এখন খুব ভালো করে ঘষে নেব। খুব ভালো করে ঘষে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে সেই পাল্পগুলো ঢেলে দিচ্ছি। এখন আমের পাল্পটা খুব ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে নিয়েছি, অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে জাল দিয়ে নেব। এক চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমের পাল্পটা খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, একটা থালার মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে থালার গায়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। এখন থালার মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। 30 মিনিটের জন্য এখন রেখে দেব। 30 মিনিট পর দেখুন কত সুন্দর জমে গেছে। এই দেখুন, হাতে কিন্তু একদম উঠে আসছে না, এত সুন্দর জমে গেছে। একটা ছুরি দিয়ে খুব ভালো করে পিস পিস করে কেটে নেব। এই দেখুন কত সুন্দর উঠে আসছে। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। পিস পিস করে কেটে নিচ্ছি। কত কম সময়ের মধ্যে পাকা আমের আমসত্ত্ব দেখুন কত সুন্দর হয়েছে। একবার এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর যখনই মন চাইবে তখনই কিন্তু খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।